মাইলট উনি রমনার মতো একটা থানার ওসি, অনেক ক্ষমতা সম্পন্ন। গত 2 দিন ধরে অনেক বিভিন্ন ভাবে ইনডাইরেক্টলি আমার উপর প্রেশার আসছে যে মামলাটাতে যেন আমি না যাই। তারপর আমি বলছি যে মাইলট উনি অনেক শক্তিশালী মানুষ এবং এটার প্রমাণ হিসাবে হচ্ছে গিয়ে যে রুল হওয়ার আগে উনার আইনজীবী এসে কোর্টে সাবমিশন রেখেছেন। এটা আইনজীবীর কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে গিয়ে ক্লায়েন্টের পক্ষ থেকে ব্যাপক প্রেশার আছে সব জায়গায়। এই জন্য বলছি যে মাইলট এই সব মিলেই আমরা সব আদালতের সবগুলা সেকশন, আমরা তো আদালতের থেকে সহযোগিতা করি, সবাই মিলে বাংলাদেশটাতে আমরা দুর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ সবাই মিলেই এই কাজটুকু আমরা করতে চাই। চিত্রটা হচ্ছে গিয়ে বসিলা, কেরানীগঞ্জ, ঢাকার বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধার জমি দখল আছে। এসআই থাকতে উনি মুক্তিযোদ্ধার একজন সব বীর মুক্তিযোদ্ধার জমি দখল করছেন। এখন পর্যন্ত এটা নিয়ে তার ছেলেরা ঢুকতে পারে না। তারপর হচ্ছে গিয়ে বসিলা 60 শতক বিভিন্ন জায়গায়, মানে হচ্ছে গিয়ে অ্যালার্মিং যে জিনিসটা। দুদক কিন্তু ঠিকই, দুদকের যিনি আইনজীবী ছিলেন তিনি এইসব দেখে বলছেন যে মাইলট এটা কিন্তু সত্যি অ্যালার্মিং, এইভাবে আসলে চলতে পারে না। এবং বড় জিনিস হচ্ছে কি, এটা তো আমি আর আপনি রিপোর্টটা করি নাই, সরকারি সংস্থার রিপোর্টে আসছে যে এই ভদ্রলোকের এই ওসি মনিরুল সাহেবের যত সম্পদের ফিরিস্তি আমরা আনছি তদন্ততে, তার চেয়ে অনেক বেশি সম্পদ উনার রয়ে গেছে, যেটা এখনো আসে নাই। আপনার প্রতি প্রেশারটা আসলে কারা দিতে পারে না, এটা বিষয়টা তো কিছু কিছু প্রেশার আমি তো আপনাদেরকে বলতে পারি না, কিন্তু ইনডাইরেক্টলি আমি বলছি যে এটা খুব স্বাভাবিক। ঢাকার এরকম একটা জায়গার ওসি সাহেবের বিরুদ্ধে কিছু বলতে গেলে এটা লুকানোর কিছু নাই। এরকম একজন ওসি সাহেবের বিরুদ্ধে একটা মামলা করতে গেলে বাংলাদেশের বিবেচনায় আপনি হয়তো আইনজীবী পাবেন, কিন্তু বাদী খুঁজে পাবেন না যে দাঁড়ায় বলবে যে আপনি অপরাধ করেছেন। কারণ তাদের বিভিন্ন যারা অসৎ লোক হয়, তাদের সিন্ডিকেট এবং তাদের ক্ষমতা এত শক্তিশালী হয়। বাংলাদেশ কেন, গ্রামে আপনি একটা ভালো বাদী তৈরি করতে পারবেন না যে গিয়ে বিচার দিবে। আর বিচার দেওয়ার অপরাধেই তো বাংলাদেশের বহু লোকে মানে এই দেশ থেকে মানে আপনি চিন্তাই করতে পারবেন না কত ক্ষতিগ্রস্ত হইতে হয়। আজকে ওসির পক্ষে একজন আইনজীবী দাঁড়িয়ে বলেছিলেন তারা ওই প্রতিবেদনের ব্যাপারে রিফারেন্ডাম দিয়েছে, কিন্তু প্রকাশিত নেই। কি বলছেন? এই ওসির পক্ষে একজন আইনজীবী এখানে দাঁড়িয়েছিলেন, আমাদের এই ব্যারিস্টার মাহবুব শফিক, আমাদের সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের ছেলে, উনি দাঁড়িয়ে ওসির পক্ষে কথা বলার চেষ্টা করেছেন। নর্মালি আমি যে নর্মসটা জানি যে কোনো রুলস হওয়ার আগেই কখনো রেসপন্ডেন্ট বা ওই আসামি পক্ষে রেসপন্ডেন্ট বলবো আমি, রেসপন্ডেন্ট পক্ষের কোন আইনজীবী সাধারণত কথাই বলতে পারেন না যদি না আদালত অনুমতি দেয়। এই ক্ষেত্রে আদালত অনুমতি দিয়েছেন, উনি চেষ্টা করেছেন যে এটা বোঝানোর যে এই 8 তলা সম্পত্তিটা উনার একার না, এটা ভাইরা মিলে উনারা করছেন। কিন্তু আদালত তখন বলছেন যে আপনি যেটা বলতে চান রিজয়েন্ডার, এটা তো এই রিপোর্টে আছে, এটা নতুন করে আর বলার কিছু নাই। আমি শুধু এইটুকু আদালতে বলার চেষ্টা করছি মাইলট, এই ওসি সাহেব কত শক্তিশালী হইলে কোন অর্ডার হওয়ার আগেই উনার পক্ষে সব ধরনের লোক এসে উপস্থিত হয়েছে। ওকে, থ্যাংক ইউ।